এই এটা আব্দু গরুর রচনা আইলে বলে তোর শিখছে তাই হ্যাঁ পারছো লেখতে এই গরুর রচনা লেখছো বাংলা পরীক্ষায় হ্যাঁ স্যার গরুর রচনা এক পর্বে লেখছি স্যার প্রথমে স্যার পারছিলাম না এবার লাস্টে কালে এমন বানাই লেখছি স্যার অনেক ভালো হয়েছে কি লেখছো কত একটু বানাইছো নাই লেখছো হয় তাই তো ভালোই পাস করবি আমি তুই তো লেখাপড়া হরো না তা কি লেখছো বানাই একটু হনি দিই লেখছি স্যার আমাদের একটি দামড়া গরু আছে সেটা হলো গৃহপালিত একটি পোষ প্রাণী প্রাণী গুড তারপর হাঙ্গা দিন কুড়া দিয়ে এই দিই সেই দিই খাওয়া ফেলায় খালি খাইতেই খায় আর বেড়া থাকতে খালি ভাঙ্গি তা হে বেড়ার শার্ট কি ভাঙ্গে হ্যাঁ দড়ি দড়ি টানিয়ে ধরো না ধরে মোর রাখে না সিররে যায় এরপর কি লেখছো এরপর লেখছি স্যার মনে হয় না ক তা কি লেখছো বানাইয়া মনে হয় না কি লেখলি বেড়া চিন্তা কর দি কি লেখলা মনে হয় না তা কি মনে নাই বানাই ক ও স্যার হ্যাঁ সকাল উঠে একখানি আগে কথা নেই এই খালি একখানি হ্যাঁ এরপর এই যে মানুষে নিয়ে মুখ ঘরের পাশে যে মানুষজন হ্যাঁ নিয়ে মোড্ডে দিয়ে গইবে নাই মানে ঘইডে বানায় আর কি লাগ কি তাহলে গরু কি উপকারিতা কি স্যার গরুর তো কোনো উপকার নাই মুখে হ্যাঁ দেখিনি তাহলে লেখছো কি গরুর তো দিয়ে হাঙ্কা দিন খালি আগে মুখে মাহে এবার আসুক গেলে খালি পি দেয় এদিক যায় এদিক খালি দৌড়তে বাইক কইয়া বাই যায় না ডাইনি কইয়া ডাইনি যায় না খালি দৌড়ায় এদিক সোজা থাকে এইদিকে খালি দৌড়ে কোনো উপকারই না তাহলে বোঝা গেল গরু এটা ওই মানে বেদব প্রাণী কোনো উপকারই নেই এই ও তাই এবার বলবা গরুর আছে কি কি শরীরে আছে দুইটা সিংহের আবার একটা ভাঙ্গা চৌকাছে চোখ দিয়ে আবার দেয় দুয়া আর কান আছে দুইটা দুই দিকে সরে নেতে আবার হনে না স্যার আর লেঙ্গুর আছে এইরকম বেহা আর পেট পেটটা তো স্যার মনে হয় এত বড় আরো ইজারটা দাম আছে ওই আল্লাহ আরো ইজারটা দাম পেটাটা হয় স্যার আর গরুর আর কি আছে শরীরে আর কিছু নাই রোমা সোমা আছে লেজুর আছে রোমা আছে ভিতরে নারী নুরি আছে হ্যাঁ খাওয়া যায় না স্যার তা এই লেখছো এত কত পাবি 20-এর ভিতর 20-এর ভিতর দেন 19 দেবে অঙ্ক এই খাতা দেখে কিডা গাজিছে রে ও আচ্ছা এখন বলো হইলো তুমি লেখছো যে গরু দিয়া আমরা কি শিখতে পারি আমরা গরুর কাছে কোনো শিক্ষণীয় কিছু আছে কি নিয়ে একই লেখছো স্যার গরু দিয়ে শিখতে পারি স্যার গরু কি শিখবো গরু মানুষ তো কতক্ষণ পর ডাবল গরু হয়ে যায় এই মানুষ গরু হয়ে যায় মানে বোধজ্ঞান নাই মা বাবার কথা হলে না আল্লাহর পথে চলে না নবীর কথা হলে না স্যার মুই যাই মোর আবার ঝালমুড়ি খাইতে খিদে লাগে এই তাই এই ঝালমুড়ি খাওয়ার তৃষ্ণা উঠছে ঝালমুড়ি এই গুজে ফিরে ঝালমুড়ি হন নিয়ে যা বেড়া হন নিয়ে যা তুই গরুর রচনা লেখছো ঠিক আছে জোর করে হন নিয়ে যা মোর ওটা সরাময়ের দেখতে খালি পানি নেই এগেদু হেই মোটা তো দিলি না 300 বাহিয়ালে মনে আছে তোর হ্যাঁ দিবি না মোট টাহা কয়টা দিবি না কিন্তু তুই যদি দেও না 3 মাস আবার টাহাটা হরে কইলাম না দিমন পরীক্ষার শেষে আমি যাই সে ঝালমুড়ি খাওয়া লাগবে দিলি না বেড়া টাহা কয়টা এই ঘুরে ফিরে এই ঝালমুড়ি টাহা নাই বলে তা হ্যাঁ ঝালমুড়ি খাও কি বান্দর সাও দেখ পিয়ে নে তোর ঝালমুড়ি খাওয়া মনে স্যার কাল বলে গরু রচনা লেখছি এই হুবহু সব মতো দেখতে লাগছে কি ঘটনা আর খাওয়ানোর কথা না একটা খাওয়াই না স্যার আমি একটা কথা কই এই আছে ডাহা মিথ্যা কথা কয় স্যার দেখছেন মুই আর তো স্যার একটা অক্ষর দিয়ে উ লিখে দেখতে লিখিনি আচ্ছা এই ঘটনা আগে হন্যে লই তুই আরে দেখাইছো খাওয়ানোর বিনিময় স্যার ও দেখতে চাইছে আর খাইতেও চাইছে এই
তোর এন মার্কস দিমু 0 আর তুই আর খাতা দেখকে লেখছো কা মুই লিখছি মোর স্যার মুই মোর বুদ্ধিতে বানাই লিখছি ও একটা মিথ্যা কথা কয় স্যার আর কথা হনেন আমি ডাহা মিথ্যা কথা কয় স্যার আপনার কথা হনেন স্যার মুই আপনার সেরকম ছাত্র হইয়া আপনার কথা হনেন মুই দেখতে লাগতে পারি আচ্ছা কি বানাই লেখছো আমি একটু ধরতে আছি তারা আর তুই বেশি কথা কইস না তুই ওরে দেখাইছো কা সিঙ্গারা খাওয়ানোর কথা কইয়া সামরাই কদি হ্যাঁ গরুর রসনা কি বানাই লেখছো ক স্যার বানাইয়া লেখছি হ্যাঁ দিয়ে স্যার এখন মনে থাই কালকে লেখছিলাম তবু স্যার একটু মনে আছে কদি এটা জানি কি ওই গরুর পেটে নাড়িগুড়ি থাকে নাড়িগুড়ি তারপরে মানে গরু উপকারে আসে না সারাদিন মুড়ে হয় না তুমি লেহেইটু নাই দুই ওটারে এখন টানাই বানাবো বুঝছো আর দুই ওটার কোনো মার্কস পাবি না দুই ওটা 0 বুঝছো না স্যার স্যার আর হইবে না স্যার আর হইবে না স্যার স্যার না স্যার মাথা কাটে না স্যার স্যার হইবে না স্যার স্যার আর হইবে না স্যার স্যার প্লিজ স্যার স্যার দাও নি স্যার আর হইবে না স্যার তাহলে তোরা দুইটাই টাকা দিল্লি স্যার মুখে দিছি ও দেয় না ওদের 300 টাকা তোর সে 300 টাকা পাই না তা দিল্লি এখন এসে মার্কস দেন মনে আনলে বিয়ে এত স্যার স্যার খারে তোর লাগে সব কিছু তোর